জি ওয়ার্ল্ড টিভি নিউজের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ১৬ই মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতেই কুষ্টিয়া সংবাদের প্রধান শিরোনাম। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে খোকসায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। জি ওয়ার্ল্ড টিভি নিউজের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ১৬ই মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। শুরুতেই কুষ্টিয়া সংবাদের প্রধান শিরোনাম। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে খোকসায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলার কৃষি ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলার সেই কালজয়ী রাখাল রাজার স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে নিরলস কাজ করে যাচ্ছেন তার যোগ্য উত্তরাসূরি ও আধুনিক বাংলাদেশের পথপ্রদর্শক বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন বিপ্লব চলছে তারই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়ার খোকসায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল জনগুরুত্বপূর্ণ এই খাল খনন কর্মসূচি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশাল প্রকল্পের শুভ সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী বলেন, এই খাল খনন প্রকল্প কেবল একটি উন্নয়ন কাজ নয়, বরং এটি প্রান্তিক কৃষকের মুখে হাসি ফোটানোর এক দৃঢ় অঙ্গীকার। খোকসা ও কুমারখালীর কৃষি ব্যবস্থার আধুনিকায়নে এই প্রকল্প মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য বাচ্চু মোল্লা এবং কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে কুষ্টিয়া রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুর রফ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সোহরাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তৃণমূলের সুসংগঠিত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি এক বিশাল সমাবেশে পরিণত হয়। খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী এবং উপজেলা সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এই উন্নয়ন অগ্রযাত্রাকে স্বাগত জানান। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিস আহমেদ খান রাজু সহ স্থানীয় অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সফলতা ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই খাল খনন সম্পন্ন হলে খোকসার কৃষি উৎপাদনে এক অভূতপূর্ব জাগরণ আসবে এবং দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে। কুষ্টিয়া খোকসা থেকে জি ওয়ার্ল্ড টিভি নিউজের হয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।